ওকে, তো আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে শ্রডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন তোমরা জানো টাইম ডিপেন্ডেন্ট এন্ড টাইম ইন্ডিপেন্ডেন্ট দুটো ফাংশন থাকে, দুটো পার্ট থাকে। তো আজকে আমি দুটোই ডিসকাস করব। ঠিক আছে, এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট শুরু হলো, এটা আমাদের পার্ট 1। এরপরে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু আমি ফুললি ডিসকাস করব। কোয়ান্টাম মেকানিক্স এর যে বইগুলো আমি থেকে আমি যে পড়াবো সেটা হচ্ছে কি, আহ সেটা হচ্ছে তোমার গ্রিফিথের বইটা, তারপর হচ্ছে অজয় ঘটক আর লোকনাথন অ্যান্ড জেটলি। এই তিনটে বইকে আমি বিশেষত প্রেফার দেবো, বিশেষত আমি গ্রিফিথে বেশি ফলো করি। এবং এই যে কোয়ান্টাম মেকানিক্সটা পড়াবো, শুধু এগুলো বলবো না, থিওরি গুলো বলবো না, তার সাথে সাথে প্রবলেম গুলো সলভ করাবো। ঠিক আছে, বেশ কিছু প্রবলেমস আছে, সেই প্রবলেম গুলো সলভ করাবো, চেষ্টা করব যে পিএইচডি লেভেলের যে প্রবলেম গুলো দেওয়া থাকে সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সো ঠিক আছে, চলো, এটা আমাদের পার্ট 1, এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর ফার্স্ট জার্নি স্টার্ট হলো। সো চেষ্টা করবো যতটা পারবো বেসিক থেকে এবং সিম্পলিফাই করে রিপ্রেজেন্ট করার, যাতে তোমরা যে কেউ মানে জাস্ট যারা ক্লাস 12 যারা পাস করেছে তারাও যেন এই জিনিসগুলো বুঝতে পারে যে কিভাবে শ্রডিঙ্গার ইকুয়েশন আসে। পুরো জিনিসটা যাতে তারাও একটা, কারণ তারাও খুব ফ্যাসিনেট থাকে অ্যাবাউট দ্য শ্রডিঙ্গার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট, তারা নামগুলো শোনে, জিনিসগুলো ইন্টারেস্ট ফ্যাসিনেট একটা ফিল করে একটা। সো তারা যাতে বুঝতে পারে জিনিসগুলো, সেভাবে আমি সিম্পলিফাই করে বলার চেষ্টা করবো। ঠিক আছে, সো যদি তোমরা এই আমার এই পিডিএফ গুলো এবং এই নোট গুলো সব আমার অ্যাভিনিউ একাডেমি যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক তাহলে। ওকে, তো প্রথম যে আমাদের টপিকটা সেটা হচ্ছে কি না, শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, তো শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন পড়ার আগে প্রথম আমরা ওয়েভ মেকানিক্সটা বুঝতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ফাংশনটা জানতে হবে যে কি করে এই ওয়েভ ইকুয়েশনটা আসে। ওকে, তো বেশ ঠিক আছে, তো প্রথমে যেটা আমি লিখবো, দেখো ইন ওয়েভ মেকানিক্স, দেখো ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কমপ্লেক্স ভেরিয়েবল। দেখো ওয়েভ কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, ওয়েভ অপটিক্সে কিন্তু আমি যে ফরমেশনটা ইউজ করি সেটা কিন্তু মানে ওয়েভ কি একটা কমপ্লেক্স ফর্ম, সেই কমপ্লেক্স ফর্ম দিয়ে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি, আমরা খুব সিম্পল ফরম্যাট ইউজ করি না। আচ্ছা, কেন সিম্পল ফরম্যাট কেন ইউজ করি না? কারণ সিম্পল ফরম্যাট দিয়ে ওগুলো হবে না, কারণ কমপ্লেক্স কোয়ান্টিটি, দিস ইজ অল ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি। মানে যে আমাদের যে পুরো লাইট বা ইএম ওয়েভের যে কনসেপ্টটা আছে, ওয়েভ কনসেপ্টটা পুরোপুরি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। সো ঠিক আছে, সো ইন ওয়েভ মেকানিক্স দেখো আমি একটু লিখি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে, না লিখলে হবে না। ঠিক আছে, সো ইন ওয়েভ মেকানিক্স, in wave mechanics, okay, in wave mechanics the wave is represented by a complex variable quantity। একে রিপ্রেজেন্ট করায় সাই দিয়ে, আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কমপ্লেক্স কোয়ান্টিটি দ্যাট ইজ স্পেস দিয়ে, সাই ইজ গিভেন বাই, একটু লিখে দিই স্পেস দিয়ে ওখানে, গিভেন বাই, এখানে যে স্পেসটা আছে, কমপ্লেক্স কোয়ান্টিটি ইজ গিভেন বাই এখানে ভেরিয়েবল কোয়ান্টিটি, এখানে হবে আমাদের দ্যাট ইজ সাই ফাংশন। বুঝে গেছে, এটা একটু লিখে দিই, সাইডে করে দিই, এটাকে রিপ্রেজেন্ট করায় সাই ফাংশন দিয়ে, সাই ফাংশন অফ এক্স এন্ড টি। বলে স্যার এক্স এন্ড টি বলতে দেখো পজিশন টাইমের উপর ডিপেন্ড করে ওয়েভ, তাই তো? এটা ড্যাশ ট্যাশ কিছু না আবার। ঠিক আছে, এই যে উপরে আবার যেটা এখানে এখানে ছোট ড্যাশ, ও সরি, ড্যাশ চলে এসছে, ড্যাশ ট্যাশ আবার কিছু না এখানে। ঠিক আছে, এই যে জিনিসটা, এটা দিস ইজ জাস্ট, ওকে, দিস ইজ সাই এক্স টি। ঠিক আছে, ওই ড্যাশটাকে উঠিয়ে দিলাম, ওখানে একটা ছোট ড্যাশ পড়ে যাচ্ছিল, তো অনেকে আবার ভুল বুঝতে পারে। দেখো, তো সাই এক্স যেটা আছে এটাকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, দিস ইজ দ্য ওয়েভ। ওকে, তাহলে ওয়েভের একটা ইকুয়েশন থাকবে তো অফকোর্স, তাহলে ওয়েভ ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফরম্যাট, দেখো আগের এখন কিন্তু তোমরা এখন আপগ্রেড হয়ে গেছো। ঠিক আছে, সো দ্যাট ইজ সাই এক্স টি, দিস ইজ ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, ঠিক, মাইনাস আই ওমেগা ব্র্যাকেটে টি মাইনাস এটা টি, ওকে, একটু বসে লিখে দিই, দ্যাট ইজ টি মাইনাস এক্স বাই ভি। দিস আ কমপ্লেক্স ওয়েভ ইকুয়েশন, এটা হচ্ছে কমপ্লেক্স একটা ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এটা তোমরা যদি ক্লাস 12 এর যে স্টুডেন্টের কথা যদি বলি, তারা কিন্তু ওয়েভ ওয়েভ অপটিক্সে কিন্তু তারা অলরেডি পড়েছে।
ঠিক আছে? গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের কথা যদি বলি, তারা তো জানেই জিনিসটা, তাদেরকে বলার কিছু নাই, ঠিক আছে? সো দিস ইজ আ ওয়েভ ইকুয়েশন, psi xt equals to a into i omega t minus x by v. So corresponding de Broglie wavelength, তাহলে আমরা de Broglie wavelength আমরা কি জানি, that is lambda. আচ্ছা, এই ওয়েভ ইকুয়েশনটা একটা বৈশিষ্ট্য আছে, কে বলতে পারবে জিনিসটা কি? দেখো এই ওয়েভ ইকুয়েশনটা কিন্তু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা কিন্তু 3D কোঅর্ডিনেট না, এটা কিন্তু 1D ডাইমেনশন, 1D এর কথা বলা হচ্ছে। দেখো এক্স দেওয়া আছে, বুঝতে পারছো জিনিসটা? এক্স হলো স্যার, তাহলে 3D হলে কি হতো? 3D হলে স্যার এক্স এর বদলে আই আই এভাবে রিপ্রেজেন্ট করতাম, তখন আর টি দিয়ে রিপ্রেজেন্ট করতাম যদি 3D হতো, এক্স ওয়াই জেড যদি থাকতো। দিস ইজ সিম্পল লিনিয়ার একটা ওয়েভ ইকুয়েশন। লিনিয়ার বলতে মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করছে, লিনিয়ার, ঠিক আছে? ওই রেসপেক্টে বলছি, মানে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এটা মানে এক্স কোঅর্ডিনেটের উপর এটা এক্সিস্ট করছে, ঠিক আছে? সো করসপন্ডিং ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই না? তো ওয়েভলেন্থ তো থাকবে। সো ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা পাবো, দ্যাট ইজ ডি ব্রগলি। সো ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা আমরা পাবো, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু, কি হয় আমরা জানি সেই জিনিসগুলো, কনসেপ্টগুলো আমাদের এখন জানা আছে। দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু কত হবে, এইচ বাই পি, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পি। স্যার এখন পি লিখবো না, পি এক্স লিখবো, কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করছে। সো পি এক্স ইকুয়ালস টু কত, তাহলে পি এক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই ল্যামডা, তাই তো? দিস ইজ দ্য পি এক্স, ইয়েস। এবার এটাকে আমরা একটু মডিফাই করবো, কিরকম ভাবে? দ্যাট ইজ এইচ, দ্যাট ইজ এইচ বাই 2 পাই ইন্টু 2 পাই বাই হচ্ছে ল্যামডা, তাই তো? সো এইচ বাই 2 পাই মানে কি, এটা এইচ লাইন, তাই তো? দ্যাট ইজ এটা আমি লিখতে পারি কত, এইচ লাইন, আর 2 পাই বাই ল্যামডা। তো এটাকেও কায়দা করব, কায়দা বলতে এরকম 2 পাই ল্যামডাটাকে লিখতে পারি না, দ্যাট ইজ ভি বাই মিউ, দ্যাট ইজ ভি বাই মিউ, মিউ এভাবে লিখছি আমি, ঠিক আছে? বলে স্যার এত কিছু করছেন কেন? দেখো কি করতে চাইছি, দেখো, দ্যাট ইজ পি এক্স momentum along the x axis, that is h line into 2 পাই। দেখো 2 পাইটা উপরে চলে যাবে, that is 2 পাই, মানে 2 পাই মিউটা উপরে চলে গেল, বাই এখানে ভিটা পড়ে থাকলো, ওকে? আবার 2 পাই মিউ ইকুয়ালস টু কি হয়, 2 পাই মিউ ইকুয়ালস টু ওমেগা, that is h line into ওমেগা বাই ভি, yes. So this is the formation. So আমি বলতে পারি যে px by h line, that is px by h line, that is equals to হচ্ছে ওমেগা বাই v. So this is the formation, px by h line that is equals to omega by v, ওকে? বলে স্যার তাহলে এই জিনিসটা কি করতে চাইছেন? দেখো এটা আমরা ইউজ করব, একটা সিস্টেমে একটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা ইকুয়েশন আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ঠিক আছে? এই যা 22 হয়ে গেল, তো এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ওকে? পরে পেয়ে চলে আসলাম। এবার তারপর দেখো যে ই ইকুয়ালস টু কি হয়, দেখো অনেকগুলো ফরমেশন আমাকে ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? এগুলো একবার করলে পরে তারপর আর পরে আর মানে মুখস্থ করতে হবে না, একবারই একটু করে নিতে হবে, ব্যাস, তাহলে হয়ে গেল। সো ই ইকুয়ালস টু এইচ নিউ, ইয়েস, এটাও আমরা জানি স্যার, এইচ বাই 2 পাই ইন্টু 2 পাই মিউ, এটাও আমরা জানি। 2 পাই দিয়ে স্যার গুণ করলাম, কিচ্ছু করিনি, দ্যাট ইজ এইচ লাইন। এবার 2 পাই মিউ মানে আবার কত, ওমেগা স্যার, তাহলে ই ইকুয়ালস টু এইচ লাইন ওমেগা, এটাই বলতে চাইছেন তো? এক্স্যাক্টলি। সো ই ইকুয়ালস টু এইচ লাইন ইন্টু ওমেগা। সো এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট পেলাম, এটা একটা ফরম্যাট পেলাম, স্যার কত কিছু করছেন, এবার দেখি কোথায় গিয়ে শেষ হচ্ছে স্যার। সো এইচ লাইন ওমেগা ইকুয়ালস টু, সো এখান থেকে অ্যাকচুয়ালি লিখতে পারি, দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস টু, এই যা, ঠিক আছে? ওমেগা ইকুয়ালস টু দ্যাট ইজ ই বাই এইচ লাইন, দিস ইজ দ্য ওমেগা, ইয়েস, নো ইস্যু অ্যাট দেয়ার স্যার। সো এবারে দেখো ওমেগা, আর এখান থেকে যেটা পেলাম না, এই যে পি এক্স বাই এইচ লাইন, এটাকে আমরা একটু ইউটিলাইজ করবো, ওকে? এটা আমরা সিস্টেম দুটোকে একটু ইউটিলাইজ করবো, দেখি কি করে স্যার। এই 1 নম্বর ইকুয়েশন থেকে দেখো যে ওমেগাটা আছে, ওমেগা দিয়ে গুণ করে দেবো। ওমেগাটা বাইরে আছে, তো এই যে কোথায় স্যার কি বলছেন, এই যে ওমেগাটা বাইরে আছে, ওমেগা দিয়ে এটার সঙ্গে গুণ করে দেবো, মানে ওমেগাটা ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে যদি ভেতরে ঢুকিয়ে দিই ওই ফাংশন থেকে, তাহলে কিরকম লাগে দেখতে, দেখো স্যার আর কিরকম আর লাগবে, দ্যাট ইজ psi is function of x and t, that is a into e to the power minus i omega t minus omega x by v, ওকে? পেলাম এটা, ইয়েস। জাস্ট মাল্টিপ্লাই করেছি, সিম্পলি মাল্টিপ্লাই করেছি, ওই ইকুয়েশন একটু কেন, তাহলে দেখবা যে এটা হয়ে গেছে, ঠিক আছে? মাল্টিপ্লাই করো তাহলেই চলে আসবে, ঠিক আছে? হার্ড কিছু না, একটু নিচে নিয়ে আসি। সো দ্যাট ইজ, তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, কোনো আপত্তি কিছু নাই। এবার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, ওমেগা কে বদলে আমি ই এইচ লাইন বসাবো, তাহলে ওমেগার বদলে আমি বসালাম ই বাই এইচ লাইন, আর টি যেমনকার ছিল ছিল। আর ওমেগা বাই ভি, দেখো এখন একটা পেয়েছি, ওমেগা বাই ভি ইকুয়ালস টু পি এক্স বাই এইচ লাইন, বুঝতে পেরেছো কোন জিনিসটাকে কি কায়দা মারছি? ওমেগা বাই ভি ইকুয়ালস টু পি এক্স বাই এইচ লাইন, এটা করছি, আর একটা ওমেগা ইকুয়ালস টু ই বাই এইচ লাইন। তো এই দুটোকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে? তো দুটো যদি চেঞ্জ করলাম, তাহলে ওমেগা বাই ভি
এটা ছিল হচ্ছে পি এক্স বাই এইচ লাইন। দেখো খেয়াল করে দেখো আগের পৃষ্ঠে ছিল দ্যাট ইজ ওমেগা বাই ভি ইকুয়ালস ছিল হচ্ছে পি এক্স বাই এইচ লাইন। তাহলে বসাবো স্যার, আপনি বলছেন যখন আছে তো আছে, হ্যাঁ অফকোর্স। সো দ্যাট ইজ পি এক্স বাই এইচ লাইন ইন্টু এক্স, ঠিক আছে। এই একটা ফর্মুলা। স্যার এত কালারিং কেন? দেখুন টার্ম গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমি এভাবে লিখছি। সো দিস ইজ এ ইন্টু, ওকে, সো একটা ফর্মেশন, তাহলে মাইনাসটাকে ঢুকিয়ে দিই, দ্যাট ইজ এ ইন্টু ই টু দি পাওয়ার আই, ইয়েস, ঠিক আছে, আই বাই এইচ লাইন বেটার হবে, এটাকে এভাবে লিখি, দ্যাট ইজ আই বাই এইচ লাইন পি এক্স এক্স মাইনাস ইটি, ওকে, পি এক্স মাইনাস এইটি। এটা একটা ফরমেশন। বললো স্যার একই তো জিনিস থাকলো, আপনি এখানে কি করলেন? কিছু তো স্পেশাল কিছু করেছেন না? স্পেশাল কিছু করিনি, এখানে টি আর এক্স বাই ভি দিয়েছিল, আপনি এখানে কি চেঞ্জ করলেন? কিছু চেঞ্জ করেছি না, চেঞ্জ করেছি বলতে পি এক্স আর এনার্জি, মানে মোমেন্টাম আর এনার্জি, এই দুটোকে ঢুকিয়েছি। বলে স্যার কেন, জোর জবরদস্তি করে ঢুকানোর কি দরকার ছিল কি? এটা খুব এক্স্যাক্টলি দরকার ছিল খুবই। কারণ কি, এই যে ফাংশন যেটা আছে টি এন্ড এক্স বাই ভি, দেখো একটা পার্টিকেল ভেলোসিটি লাগবে আমাদের ক্ষেত্রে। আহ, তোমরা গ্রাজুয়েশন যারা পড়েছো তারা তারা জানো, কোয়ান্টাম মেকানিক্স যারা পড়েছো তারা জানো যে পি এন্ড এনার্জি এই দুটো একটা অপারেটর, এনার্জি একটা অপারেটর এন্ড মোমেন্টাম একটা অপারেটর। এই দুটো অপারেটরকে দিয়ে আমরা যেরকম ইচ্ছা ইউটিলাইজ করতে পারি কোনো সিস্টেমকে, যেরকম ভাবে আমরা চাই সেভাবে সিস্টেমকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। কোন একটা পার্টিকেলের এনার্জি আর মোমেন্টাম যদি জানা থাকে, তাহলে সেই পার্টিকেলের সেই সিস্টেমে তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা পেয়ে যাই। তো সমস্ত সিস্টেমটাকে আমরা কি করি, মোমেন্টাম আর এনার্জি দিয়ে ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে চেষ্টা করি, ঠিক আছে। তো সেই জন্য ইকুয়েশনটাকে এবার সাজানো, নাহলে ওভাবে র ফরম্যাটে রেখে দিলেই হয়তো সব পারা যেত, ঠিক আছে। কিন্তু সলিউশন করতে হবে, তো সলিউশনের জন্য আমাদের এই ফাংশনটাকে নিয়ে আসতে হলো, দ্যাট ইজ দ্য এ ইন্টু আই বাই এইচ পি এক্স এস মাইনাস এটি, ওকে। তো এটা একটা ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে একটু তোমরা মার্কিং করে নাও, মানে একবার নিজেরা প্র্যাকটিস করে নিবা, আমি যখন করাবো সাথে সাথে যদি মানে তোমরা যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট আছে তারা আমি বলবো যে তারা প্র্যাকটিস করো না সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। সো বেশ, ঠিক আছে, ওকে। তো এবার দেখো ওটা তো হয়ে গেল আমাদের, ঠিক আছে, আগের পার্টটা আমাদের হয়ে গেল। এবার দেখো যে ফোর্স ফর এ পার্টিকেল অ্যাক্ট আপন বাই ফোর্স, মানে কোনো পার্টিকেলের উপর যদি ফোর্স ইউজ করা হয় তাহলে সিস্টেমটা কিরকম হবে। মানে স্যার আপনি শর্ডিঙ্গার পড়ছিলেন না? হ্যাঁ, তাহলে শর্ডিঙ্গার এর ক্ষেত্রে কি এটাও আছে? হ্যাঁ, এগুলোও আছে। আমরা শর্ডিঙ্গার ইকুয়েশনটা এবার কিন্তু আরো কাছে আসতে চলেছি। এবার শর্ডিঙ্গার এই ইকুয়েশনটার মাধ্যমে দেখবে এটা সলভ করতে করতে আমরা কি শর্ডিঙ্গার ইকুয়েশনের কাছে পৌঁছে যাবো, ঠিক আছে। কারণ ফট করে এরকম লিখে দিলে তো বুঝতে পারবো না সিস্টেমটা যে কিভাবে কি আইডিয়াটা ডেভেলপ হলো, কেন হচ্ছে। সো ধীরে ধীরে সিস্টেমটাকে ডেভেলপ করা হয়, কনসেপ্টটা বিল্ড আপ করতে হয়। ফট করে বলে দিলে পরে সেটা তোমাদের বেশি দিন মনে থাকবে না, ঠিক আছে, ভুলে যাবে। বেশ, তাই দেখো পরে পার্টিকেলের ক্ষেত্রে কি বলেছে, when a speed of the particle is small compared to the light then total energy, একটু লিখে দিই জিনিসটা কি বলেছে দেখো, এটা এই লাইনগুলো ইম্পর্টেন্ট, ওকে। when when the speed of the particle when the speed of the particle is small compare compared to the compare that of light, compared that of light, then total energy is, ঠিক আছে। বলে স্যার কেন এই কথাটা কেন লিখছেন? হ্যাঁ, লেখার কারণ আছে, কারণ এটা আমাদের সব রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ যাতে না চলে আসে সেজন্য ওটাকে রিলেটিভিস্টিক অ্যাপ্রোচটা বাদ দিয়ে আমরা এই সিস্টেমটাকে লিখছি। দেখো টোটাল এনার্জি আমরা জানি জিনিসটা, টোটাল এনার্জি কি কার কার জন্য হয়, ই যদি টোটাল এনার্জি হয় দ্যাট ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুই মিলে আসে তো। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, কোনো আপত্তি নাই। টি মানে কত? টি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, সরি পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ পি এক্স, সরি, টি হচ্ছে কাইনেটিক এনার্জি পি এক্স স্কয়ার বাই 2m and potential energy v, v is a function of x। এখানে পোটেনশিয়ালটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট না, মাইন্ড ইট, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা v is a function of only x not t, মানে এটা না কিন্তু x and t এর উপর না, দিস ইজ নট, ঠিক আছে। তাহলে আবার কনসেপ্ট অন্যরকম হয়ে চলে আসবে, ঠিক আছে, ওটা আমার অন্যরকম কনসেপ্ট। সো px is equal to 2m plus vx, বলে স্যার ওটা আবার কি কনসেপ্ট? কনসেপ্ট আমরা ওটা পরে আমরা দেখবো, আর একটু ডেভেলপ যখন সিস্টেম আর একটু শর্ডিঙ্গার ইকুয়েশন পড়ে নেবো তখন ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো px স্কয়ার বাই 2m প্লাস bx, এটা হচ্ছে টোটাল এনার্জি, তাই তো? বেশ, যদি তাই হয়ে থাকে স্যার, তাহলে এবার আমরা যে চলে যাবো সেটা দেখো, এটার সঙ্গে আমরা সাই ফাংশনকে অ্যাড করে দেবো, ওকে। সাই ফাংশনকে অ্যাড করবো,
কি করে স্যার? এটাকে আমরা লিখতে পারি না এভাবে? দেখো তো। স্যার কিভাবে দেখান আপনি। সো দিস ইজ ই লিখে দিলাম, ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে px²/2m থাকলো, প্লাস ভি, আমি ফাংশন অফ এক্স লিখলাম, ঠিক আছে? সো এটার পাশে আমরা নতুন একটা টার্ম অ্যাড করবো, দ্যাট ইজ হচ্ছে সাই। এটা সাই, দিস ইজ দ্য সাই, সাই ফাংশন অ্যাড করে দিলাম, ঠিক আছে? বলে যা, ये तो अन्याय हो गया স্যার। এটা একটা ফাংশন, ওই ফাংশন তো তুমি, সাই একটা ফাংশন, তো সাই ফাংশন আমরা অ্যাড করতেই পারি, তাই কি না? ওকে, সাই ফাংশন আমরা অ্যাড করে দিলাম। তো সাই ইকুয়ালস টু আবার কি? সাই ইকুয়ালস টু আমরা একটু আগেই দেখলাম, সাই ইকুয়ালস টু কোন ফরমেশনটাকে নেবো স্যার? সাই ইকুয়ালস টু নেবো হচ্ছে এই ফরমেশনটাকে নেবো, ঠিক আছে? সো আমি লিখে দিই, উই নো দ্যাট ইজ সাই ইকুয়ালস টু, লিখতে হবে না? উই নো that is psi function of x and t, that is equals to a into e to the power I by h line px x minus e t. This is the psi function. Okay, আচ্ছা বুঝলাম স্যার, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, এবার আমরা কয়েকটা জিনিস আমরা একটু ডেভেলপ করাবো। দেখো, এই যে ওই ফাংশনটা আছে না, ভালো কথা, এই যে ওই ফাংশনটা আছে, ওই ফাংশনের উপর কয়েকটা কারুকার্য করবো। বলেছে কি কি? প্রথম কারুকার্য হবে, এই ফাংশনটাকে তোমরা ডেল সাই বা ডেল এক্স করো, করো আগে, তারপর বুঝতে পারবে ডেল সাই বা ডেল এক্স, মানে এক্স এর উপর ডিফারেন্সিয়েট করো। এক্স এর উপর ডিফারেন্সিয়েট করলে পরে কি আসবে? a ইন্টু ই টু দি পাওয়ার i বাই h লাইন px x মাইনাস et। বলে স্যার এটা তো ইজি ডিফারেন্সিয়েশন করাটা, এক্সপোনেনশিয়াল উপর ডিফারেন্স, এক্স্যাক্টলি পারবা জিনিসটা। সো দ্যাট ইজ ইনটু i বাই h লাইন ইনটু px, এটা হবে তো ডিফারেন্সিয়েট করার পর, এগুলো নিজেকে কিন্তু করতে হবে, ঠিক আছে? এগুলো ভুল করলে খুব মুশকিল। সো এটা আমি লিখতে পারি, দ্যাট ইজ i বাই h লাইন ইনটু px টা সামনে রাখলাম, আর এই যে পুরো যে কোয়ান্টিটিটা আছে, এই যে পুরো কোয়ান্টিটিটা, এটা তো আবার রিটার্ন আসছে। তো আমি এটাকে বলতে পারি এভাবে যে px যা ছিল ছিল, তার সঙ্গে এটা কি সাই আবার গুণ হয়ে গেল এক্সট্রা, মানে পুরো ফাংশনটা তো সাই ছিল না? এই যে পুরো ফাংশন যেটা আছে, এই যে পুরো ফাংশন যেটা আছে, এটা তো সাই, এটা তো সাই, তাই কি না? এটা তো সাই, তাহলে সাই তো আছে, i বাই h px মানে ইনটু সাই, এটা তো সাই আছে, হ্যাঁ অফকোর্স তাই। থাক, রেখে দাও, ঠিক আছে? প্রথম পার্ট আমরা পেয়ে গেলাম। সো ডেল সাই বাই ডেল্টা এক্স একটু লিখে দিই একটু ভালো করে, তাহলে আবার এটাকে লিখবেন। সো ডেল সাই বাই ডেল্টা এক্স, দ্যাট ইজ হচ্ছে i বাই h লাইন, এটা i কিন্তু, i বাই h লাইন, ওকে, দ্যাট ইজ হচ্ছে px px ইনটু xi, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফাংশন। এটা একটা পেলাম, এটা একটা পার্ট আমরা পেলাম, ওকে, এটা আমরা একটা পার্ট পেয়ে গেলাম। ঠিক ঠিক আছে, ভালো কথা। এবার আরেকটা ফাংশন, আরেকটা আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এখানে দেখো, এগুলো কোয়ান্টাম মেকানিক্স পড়া মানেই তোমাকে ম্যাথ কিন্তু অনেক করতে হয়, প্রচুর ম্যাথ করতে হয়, প্রচুর, ঠিক আছে? পুরোপুরি ম্যাথমেটিক্যালি একটা পার্ট একটা, সো ম্যাথ অনেকটাই থাকে। পরের যেটা ইকুয়েশন, আবার ডেল টু সাই বা হচ্ছে ডেল্টা এক্স টু আমরা করব, ডেল টু সাই ডেল্টা এক্স টু করবো, তাহলে এই যে ডিফারেন্সিয়েট ছিল ডেল সাই বা ডেল্টা এক্স, এটা আবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি আসবে? আবার যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে ডেল টু সাই ডেল্টা এক্স ইকুয়ালস টু আসবে i স্কয়ার বাই h লাইন স্কয়ার, আর এখানে p স্কয়ার এক্স ইনটু জাই। এটা এটা বুঝতে পেরেছো তো? ডেল সাই বাই ডেল এক্স ছিল, আবার ডিফারেন্সিয়েট করলাম। গ্র্যাজুয়েশনের যারা স্টুডেন্ট তাদেরকে মনে হয় না খুব একটা বেশি বলতে হবে, কারণ তারা এসব ব্যাপারে ইউজ টু থাকে অলরেডি, ঠিক আছে? সো যারা এইচএস যদি কেউ দেখো ভিডিওটা, এইচএস লেভেলে যদি কেউ থাকো, তাহলে তার একবার ডিফারেন্সিয়েট একবার করে নিও, ঠিক আছে? ডেল সাই বাই ডেল্টা এক্স, কারণ okay, so this, so the del 2 psi by delta x2, that is equals to I square by h line square, এটা কিন্তু h line square, okay, this is the h line, আবার অন্য কিছু না, that is h line তার স্কয়ার। এবার I square মানে কত হয়? -1, তাহলে -1 মানে জানি আমরা জিনিসটা। সো I square equals to, তাহলে কত হচ্ছে? এটা ইকুয়াল, ঠিক আছে? সো ix equals to, that is -1 by h line square into হচ্ছে p square x into xi। তো লোকজন বলছে এবার অখাদ্যের মতো না রেখে একটু ভালো ভদ্র করে লিখুন, তাহলে সুবিধা হবে আমাদের। that is px square psi, that is equals to minus px square psi, that is equals to minus h line square del 2 psi by delta x2. So this is the formation, this is the formation, px psi equals to minus h line square del 2 psi by delta x2, okay, ফাইন, ক্লিয়ার এটা? এবার আরেকটা, এটা একটা পার্ট হলো, এটা আমাদের লাগবে স্যার, এটা লাগবে। আচ্ছা কোনটা লাগবে না সেটাই বলুন, তাহলে আমরাও শুনি। আচ্ছা, তো এরপরে এটা করব, ডেল সাই বাই ডেল টি করব। এবার করব ডেল সাই বাই ডেল টি,
কোনটা স্যার, কোনটা আবার এটার উপর ডিফারেন্সিয়েট, এটার উপর আবার ডেল সাই বাই ডেল টি? হ্যাঁ, এবার এখান থেকে বলো তো ডেল সাই বাই ডেল টি ডিফারেন্সিয়েট করো, আমি একটু ছোট করে লিখি এখানে, তারপর আমি ওখানে মুছে দেবো এটা। সো ডেল সাই বাই ডেল টি যদি করি তাহলে কি হবে, যা ফাংশন ছিল থাকবে, শুধু এখানে মাইনাস ই একটা গুণ হয় মাইনাস ই সাই, হবে না? কিন্তু স্যার আই এইচ লাইন, এখানে আই এইচ লাইন তো থাকবে। পাতি ডিফারেন্সিয়েট গো, পাতি ডিফারেন্সিয়েট, সিম্পল ডিফারেন্সিয়েট, ঠিক আছে? এগুলো না বুঝতে হলে মুশকিল, এগুলো কিন্তু প্র্যাকটিস করো ভালো করে। সো ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু, এটা ডিফারেন্সিয়েট করে দেখো, এটা ডিফারেন্সিয়েট যদি করা হয় তাহলে ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস চলে আসবে, এটা ইকুয়ালস চলে আসবে মাইনাস আই বাই এইচ লাইন, ইয়েস, মাইনাস আই বাই এইচ লাইন দ্যাট ইজ ইনটু ই সাই, ওকে, মাইনাস আই বাই এইচ লাইন ইনটু ই সাই, দিস ইজ দ্য ডেল সাই বাই ডেল টি, ওকে। স্যার বেশ ঠিক আছে, মানছি আপনার কথা, মেনে নিলাম স্যার, মানছি আমরা, ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওকে, এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি আনবো দেখো, এখান থেকে আনবো দ্যাট ইজ ই সাই, সরি, that is e psi equals to, yes, minus h line by I, yes, into del psi by del t, ওকে, ডেল সাই বাই ডেল টি, এটা ইকুয়ালস টু আই দিয়ে উপর নিচে গুণ করে দেবো, ঠিক আছে? আমরা কি করব, মাইনাসটা না দেখতে নিচে আইটা ঠিক শোভা পায় না, সো এটা দিয়ে কি করব, আই স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল সাই বাই ডেল টি চলে আসলো, ঠিক আছে? ডেল সাই বাই ডেল টি চলে আসলো, তাহলে এখানে কি আসলো, দ্যাট ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার নিচে চলে আসলো, দেখো নিচে আই স্কোয়ার চলে এসেছে, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু এর কত হলো, আই এইচ ডেল সাই বাই ডেল টি, সো ই সাই, দিস ইজ ইকুয়ালস টু ই স্যার। স্যার কি করছেন এটা আপনি? দেখো কিচ্ছু না, আই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস, কমপ্লেক্স নাম্বার গো, এগুলো কমপ্লেক্স নাম্বার, আই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান হয়, এটা তোমরা জানো জিনিসগুলো সবই। সো ই সাই ইকুয়ালস টু আই এস লেন ডেল সাই বাই ডেল টি, এটা একটা ফরম্যাট। তাহলে স্যার কত, এটা একটা তাহলে বক্স কাটবেন নাকি? হ্যাঁ, এটাকে একটা বক্সের মধ্যে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো দ্যাট ইজ ইকুয়ালস টু ই সাই ইকুয়ালস টু আই এস লেন ডেল সাই বাই ডেল টি, ইয়েস। এবারে কি করা যাবে, যে দুটো ফাংশন, এই ফাংশনগুলোকে আমরা ইউটিলাইজ করবো, স্যার কোথায়? দেখো খুব সুন্দর একটা, খুবই সুন্দর জায়গা, একটা কি পেয়েছি গো, ই সাই পেয়েছি না? ই সাই, এই ইকুয়েশনে মনে পড়ছে, দেখো ই সাই বসাবো। আচ্ছা, আরেকটা কি পেলাম গো, আরেকটা পেলাম হচ্ছে যে পি এক্স বাই সাই, এটা একটা ইকুয়েশন পেয়েছি, তো একেও আমরা ইউটিলাইজ করবো কোথায় না, এটা ইউটিলাইজ, সরি এখানে না, সরি, এই যে এই ইকুয়েশনটা পি এক্স স্কোয়ার সাই, এই ইকুয়েশনটাকে ইউটিলাইজ করবো কোথায়, এটাকে ইউটিলাইজ করবো হচ্ছে এইখানে ইউটিলাইজ করবো, ঠিক আছে? সো এই ইকুয়েশনটাকে আমরা এখন নাম দেবো হচ্ছে 1 নম্বর, নাম দিই, এটাকে নাম দিয়ে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা বাবা, এটা 1 নম্বর, এটাকে নাম দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে নাম দিয়ে দিচ্ছে 3 নম্বর, ধরো দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে নাম দিলাম হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, আর এটাকে নাম দিলাম হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, ওকে। সো পুটিং দ্য ভ্যালু অফ 3 and 4 in equation 1, মানে 3 এই যে আর 4, এটাকে আমরা কোথায় পুট করব, এটা পুট করব হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে পুট করব, ওকে। দ্যাটস ইন্টারেস্টিং, ইয়া। So putting the value of equation কত ছিল, 3 and 4 না, 3 and 4 in equation 1, we get কোয়ান্টাম মেকানিক্সটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আর এই জিনিসটা এমনই, কোয়ান্টাম মেকানিক্সের মানে টপিক, যে জিনিসটা এমনই যে এটা বুঝলে পরে তোমরা মানে ফিজিক্সের অনেক কিছু জিনিস, যে কোনো হায়ার লেভেলের জিনিস তোমরা বুঝতে পারবা, মানে সেই টপিক গুলো বলো বা সেই ডিসকাশন গুলো, সেই ম্যাথমেটিক্স গুলো, মানে সব বুঝাবে জিনিসগুলো, যে কিভাবে কি ফরমেশন গুলো তৈরি হয়, কিভাবে কি আমরা সিস্টেম গুলো ডেভেলপ করি, ঠিক আছে? সো ভেরি ইন্টারেস্টিং টপিক। আর মানে মোস্ট অফ দা ফিজিক্স এর বই বেশিরভাগই কোয়ান্টাম মেকানিক্স এর উপরই তৈরি হয়েছে, মানে প্রচুর বই লেখা হয় কোয়ান্টাম মেকানিক্স এর উপর, ঠিক আছে? কারণ এটা খুব হিউজ একটা জিনিস, তো তো এক একজন সায়েন্টিস্ট এক এক রকম ভাবে রিপ্রেজেন্ট করে জিনিসটাকে। সো দ্যাটস ইট, ওকে। সো পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 3 and 4 এন্ড ইকুয়েশন 1, সো ইকুয়েশন 1টা কি ছিল স্যার? ইকুয়েশন আমাদের 1 যেটা ছিল, এই যে ইকুয়েশন 1, তো হ্যাঁ, কোথায় এই ইকুয়েশন 1 না আবার, ঠিক আছে? এই যে এটা ইকুয়েশন 1, এটা হচ্ছে ই সাই, এই ইকুয়েশনটাতে আমরা পুট করবো, দেখো এই ইকুয়েশনটাকে লিখি আমরা, তাহলে সুবিধা হবে তোমাদের। দ্যাট ইজ হচ্ছে, দ্যাট ইজ ই সাই ইকুয়ালস টু, ওকে, পি এক্স স্কোয়ার বাই 2m
ওকে, px square by 2m into xi plus vx function of this is xi. ওকে, সো ই সাই না, ই সাইটা, ই সাইড আমাদের ভ্যালু লাগবে, তাই তো? দেখো ই সাইড ভ্যালু দেওয়া আছে আই এইচ লাইন ডেল সাই বাই ডেল টি, তো এটা পুট করবো। তো ই সাই ইকুয়ালস টু, কালারটা চেঞ্জ করে দিই, দ্যাট ইজ আই এইচ লাইন ডেল সাই বাই ডেল টি, ইয়েস। তারপরে দেখো যেটা আছে দ্যাট ইজ 1/2m টা রেখে দিলাম, তারপর পি এক্স স্কোয়ার বাই জাই, মানে পি এক্স স্কোয়ার জাই, এটা এই ফাংশনটার ভ্যালু আছে, দেখো পি এক্স স্কোয়ার জাই ইকুয়ালস টু এইচ লাইন স্কোয়ার ইন্টু ডেল টু সাই বাই ডেল এক্স টু, তাই তো? এটা ভ্যালু পুট করবো, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এইচ লাইন স্কোয়ার ডেল টু সাই বাই ডেল্টা এক্স টু, এটা ভ্যালু পুট করলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম স্যার। প্লাস আর ভিএক্স যেটা ছিল সেটা ভাবে থেকে গেল, ওর কোনো ঝামেলা নাই, রেখে দাও ভাবে, ঠিক আছে, থাকলো। স্যার কি করতে চাইছেন আপনি, একটু স্যার একটু বলবেন ব্যাপার স্যাপার গুলো? দেখো একটু ধীরে 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 আমরা সিস্টেম ডেভেলপ করি। সো আই এইচ লাইন, সো ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস এইচ লাইন স্কোয়ার বাই 2m del 2 psi by delta x2 plus vx into xi, ঠিক আছে? ওকে, বোঝাচ্ছে জিনিসটা? বলে স্যার এটা কি হলো, মানে আপনি কিছু কনক্লুশনে নিয়ে আসলেন নাকি? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? বলে এটাই স্যার এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট না, মনে খেয়াল রেখো। আবার আমি লিখে দিচ্ছি জিনিসটা, সো দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। তো এটাই হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, কিন্তু এটার ক্ষেত্রে একটা কি আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বড়, দিস ইজ ফর ওয়ান ডাইমেনশন, ঠিক আছে? এটা হচ্ছে ফর 1D জন্য অ্যাপ্লিকেবল। তাহলে স্যার 3D জন্য দেখান, 1D জন্য দেখালে হবে, 3D জন্য দেখান, এক্স্যাক্টলি ফর 3 ডাইমেনশন আমাকে ওই পেজে লিখতে হবে, ঠিক আছে? একটা এই পেজে হবে না, ওটা চেষ্টা করলাম যে এখানে যদি হয়ে যেত তাহলে সুবিধা হতো। একটা পেজে থাকলে পরে কি তোমরা অনেকটা নোট নোট ডাউন করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু এগুলো বড় বড় ইকুয়েশন, সো একটা সিটে বেশি আটে না। ওকে, সো টাইম, the 3 dimension in 3D, um in 3D, okay, the time dependent Schrodinger wave equation is, okay, so time dependent Schrodinger wave equation, এটা কি হবে, এটা একটু স্যার মডিফাই হয়ে যাবে, ওই আগের ইকুয়েশনটা মডিফাই হবে। কিরকম স্যার? আগের ইকুয়েশনটাতে দেখো যে আই ইসল্যান্ড ডেল সাই ডেল টি এটা ছিল, তো এবার দেখো এটাকে একটু আমরা রিডিফাইন করব, কিরকম ভাবে? এটা এক্স বরাবর ছিল, কিন্তু আমরা একটু চেঞ্জ করব স্যার, কি করে? দ্যাট ইজ মাইনাস, ও মাইনাস এইচ লাইন স্কোয়ার বাই 2m, ইয়েস। আগে কি ছিল স্যার, শুধু ডেল টু সাই বাই ডেল্টা এক্স টু ছিল, তো দেখো তো একটু ভালো করে লক্ষ্য করে, দেখো ডেল টু সাই বাই ডেল টু সাই বাই ডেল এক্স টু। এবার শুধু এটা না, এবার এর সঙ্গে স্যার 2-3টে টার্ম যুক্ত হবে, একটা হচ্ছে ডেল টু সাই বাই ডেল্টা ওয়াই টু, ডেল টু সাই বাই ডেল্টা জেড টু, বলে স্যার এক্স ওয়াই যে 3টে কোঅর্ডিনেট থাকবে, প্লাস ভি ইজ এ ফাংশন অফ আর নট এক্স, ওকে, নট এক্স, দিস ইজ আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো। আর মাথায় ভেক্টর থাকবে স্যার, ঠিক আছে? দেখো এগুলো ফিজিক্সের, এগুলো কোনো জিনিস ঘাপলাবাজি করে হয় না, ঠিক আছে? মানে একদম পিওর ফরম্যাটে থাকে। সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, আই এইচ লাইন del psi by del t is a function of r and t. Okay, so I h and del psi del t rt, this is a function. Clear জিনিসটা? Okay, so this is equals to minus h ln square by 2m, এই পুরো ফাংশনটাকে আমরা লিখতে পারি গ্র্যাড স্কোয়ার, এই যে পুরো ফাংশন যেটা আছে এই পুরো ফাংশনটাকে লিখতে পারি আমরা গ্র্যাড স্কোয়ার, ঠিক আছে? সো দিস ইজ equals to a grad square into psi plus vr vector, that is psi, equals to I h line del psi by del t, that is r function into t. ক্লিয়ার জিনিসটা?
স্লেন স্কোয়ার বাই 2m গ্রেড স্কোয়ার সাই ভি এ ফাংশন অফ আর ইনটু সাই, ঠিক আছে। এখানে সাই কিন্তু এটা হচ্ছে আমাদের সাই, ঠিক আছে, দিস ইজ সাই, ঠিক আছে জিনিসটা। এটা পেয়ে গেলাম তাহলে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন 3D, 3 ডাইমেনশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, দিস ইজ ফর অ্যাপ্লিকেশন ফর দ্য 3 ডাইমেনশন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে জিনিসটা? স্যার ভেক্টর দিলেন কেন? দিলাম কারণ ভেক্টর দেওয়াটা বেশি সফিস্টিকেট, বেশি স্পেসিফাই করে বলে দেওয়া। আর একটা জিনিস বলে দিই, এই যে অনেকে হয়তো বলবে স্যার গ্র্যাড স্কোয়ারটা বুঝলাম না স্যার, এই গ্র্যাড স্কোয়ার দেখো একটা অপারেটর, অপারেটর বলতে অপারেটর জিনিসটা কি একটু বলবেন? অপারেটর কিছু না, এটা জাস্ট একটা ডিফারেন্সিয়াল। আমি যদি শুধু গ্র্যাডটাকে ডিফাইন করি না, শুধু একটা গ্র্যাড, এটা ইকুয়ালস টু কি বলতো? গ্র্যাড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ডেল বাই ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল্টা জেড কে ক্যাপ। গ্র্যাড স্কোয়ার যদি আমি করি, ওকে, গ্র্যাড স্কোয়ার যদি আমরা করি, গ্র্যাড স্কোয়ার করলে পরে কত হবে? ডেল টু বাই ডেল্টা এক্স টু প্লাস ডেল টু বাই ডেল্টা ওয়াই টু প্লাস ডেল টু বাই ডেল্টা জেড টু, ঠিক আছে। ওকে, গ্র্যাড স্কয়ার সাই যদি করি, তাহলে স্যার আপনি কি করছেন? এটা ডেল টু মানে কিছুই না, এটা জাস্ট একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। এটা সিম্পল একটা ডিফারেন্সিয়াল অপারেটর, সিম্পল না মানে এর অনেক কাজ আছে, এরকম না যে খুব ভোলা ভালা লাগছে দেখতে, সেরকম না, এর অনেক কাজ আছে। বাট এটা এটা গ্র্যাড স্কয়ার মানে রিপ্রেজেন্ট করছে ডবল ডিফারেন্সিয়েশন, বলতে পারো ডবল ডিফারেন্সিয়েশন ইন 3D, এটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, ডবল ডিফারেন্সিয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে। সিম্পলি আমি এখানে গ্র্যাড স্কয়ার সাই, যদি গ্র্যাড স্কয়ার সাই লিখি, কেউ বলি না স্যার আপনি এটা একটু লিখে দিন না, গ্র্যাড স্কয়ার সাই, গ্র্যাড স্কয়ার সাই করলে পরে ডেল টু সাই, সরি, ডেল টু সাই ডেল্টা এক্স টু প্লাস ডেল টু সাই ডেল্টা ওয়াই টু প্লাস ডেল টু সাই ডেল্টা জেড টু। সো দিস ইজ দ্য ফরমেশন, দিস ইজ দ্য ফরমেশন গ্র্যাড স্কয়ার সাই মানে হচ্ছে এইটা, ঠিক আছে। আর গ্র্যাড সাই যদি করি, কেউ যদি বলে স্যার তাহলে গ্র্যাড সাই দেখান, তাহলে ডেল সাই বাই ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল সাই বাই ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল সাই বাই ডেল্টা জেড কে ক্যাপ। ওকে, সো ডিফারেন্ট ডিফারেন্ট ফরমেশন, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল। এটা গ্রেডিয়েন্ট যে কনসেপ্টটা, এটা তোমাদের ভেক্টরে আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ মোস্ট অফ দ্য কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু আমরা তো এত বড় বড় ভাবে লিখবো না, ডেল সাই বাই ডেল্টা, ডেল টু সাই বাই ডেল্টা ওয়াই টু, তখন আমরা গ্র্যাড স্কোয়ার গ্র্যাড এসব আমরা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা এখন পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে কি টাইম ডিপেন্ডেন্ট সর্টিং ইকুয়েশন। এবার যেটা করব টাইম ইন্ডিপেন্ডেন্ট সর্টিং এর ইকুয়েশন, ঠিক আছে। ওটা ছিল টাইম ডিপেন্ডেন্ট, এবার যেটা করব দ্যাট ইজ হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট সর্টিং এর ইকুয়েশন। একটা দেখি এরপরে এই ক্লাস, এটা নোটটাকে তোমরা আমার অ্যাপে পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস এখানে পেয়ে যাবে। সো দ্যাটস ইন্টারেস্টিং। আই থিঙ্ক বাংলায় হয়তো আমি এই প্রথম হয়তো এতটা ডিসকাশন বা ডিটেলসে বলবো, বাংলায় প্রথম ডিটেলসে ফুল ডিটেলসে এত বলবো, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্স এর যে পার্ট গুলো, তোমরা যদি আমরা অ্যাপে যাও তাহলে আমার এই অ্যাপের কোয়ান্টাম মেকানিক্স এর কোর্সটা সম্বন্ধে তুমি দেখতে পারো। ওইখানে ফুললি ডিজাইন থাকবে, সে পুরোপুরি স্টাডি মেটেরিয়ালস পিডিএফ থেকে কমপ্লিটলি ডিজাইন থাকবে। সো অ্যাভিনিউ একাডেমি অ্যাপটা তোমরা সিম্পলি প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবে, জাস্ট সার্চ করো অ্যাভিনিউ একাডেমি, ইজিলি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। सो थैंक यू। अच्छा, तो जाने के पहले ये बात बोलना चाहूंगा कि हमारा जो ये जो नोट्स है, जो क्वांटम मैकेनिक्स में जो श्रोडिंगर इक्वेशन है, इसका पार्ट 2 भी आ जाएगा। तो इसका जो नोट्स है, जो जो मैंने व्हाइट बोर्ड में तुम लोगों के लिए समझाया, ड्रॉ किया, तो ये सब नोट्स तो मैं डिस्क्रिप्शन बॉक्स से लिंक है, ठीक है, डिस्क्रिप्शन बॉक्स से लिंक है। ये हमारा खुद का ऐप है, तो प्ले स्टोर में अवेलेबल है। तो इस ऐप में फ्री में ये पीडीएफ तुमको मिल जाएगा, ठीक है। पीडीएफ एकदम बिल्कुल सीक्वेंस वाइज अरेंज है, तो दिक्कत नहीं होगा, उसमें टॉपिक भी मेंशन है। सो डिस्क्रिप्शन बॉक्स में लिंक है, तो चेक इट आउट, ओके। सो इट विल, और एक बात है, तुम लोग नोट बनाते जाना, ठीक है। नोट बनाना बहुत इंपॉर्टेंट है, क्योंकि एग्जाम के लिए जब भी तुम शॉर्ट नोट बनाओगे तो तुम्हारे पास पूरा का पूरा बुक का पूरा एक समरी टाइप का रह जाएगा, ठीक है। जो बुक मतलब तुम लोग पढ़ रहे हो, मैं बोल रहा हूँ, मैं ग्रिफिथ ये सब बुक्स फॉलो करूंगा, तो उस सब बुक का एक समरी टाइप का तुम्हारे पास रह जाएगा। सो पीडीएफ अवेलेबल है। सो थैंक यू सो मच।